Hello, assalamu alaikum guys. Welcome to our YouTube channel Shoaib on Fire and Obito on Fire 0.2 শেষ বেঞ্চের মেয়েটা গল্পের চতুর্থ পার্ট চলে এসেছে। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সময় যত যাচ্ছিল আরিয়ান আর মেহেরিন ততটাই একে অপরের কাছে চলে আসছিল, কিন্তু কখনো কখনো সবচেয়ে সুন্দর সম্পর্কটাও ছোট একটা ভুল বুঝাবুঝি সবকিছু বদলে দিতে পারে। কলেজের মিড টার্ম এক্সাম শেষ হয়েছে, সবাই অনেকটা ফ্রি মুডে। সেদিন দুপুরে ক্লাস শেষ হওয়ার পর মেহেরিন খুব খুশি ছিল, বারবার ফোনে কারোর সাথে চ্যাট করছিল আর হাসছিল। আরিয়ান পাশে বসে কয়েকবার জিজ্ঞেস করলো, এত হাসছো কেন? মেহেরিন ফোন লুকিয়ে বলল, সিক্রেট। আমার থেকেও সিক্রেট? কথাটা মজা করে বললেও কেন যেন আরিয়ানের ভিতরে হালকা একটা খারাপ লাগে কাজ করলো। পরের কয়েকদিন মেহেরিনকে একটু অন্যরকম লাগছিল। প্রায় সে ফোনে বিজি থাকতো, কখনো হঠাৎ কল আসলে বাইরে চলে যেত। আরিয়ান কিছু না বললেও তার ভিতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল। একদিন ক্যান্টিনে বসে থাকতে থাকতে সে দেখলো মেহেরিন কলেজের গেটের সামনে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটা দেখতে স্মার্ট, মেহেরিন হাসি মুখে কথা বলছিল। দৃশ্যটা দেখে আরিয়ানের বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠলো। সেদিন পুরোটা সময় আরিয়ান চুপচাপ ছিল। মেহেরিন বারবার জিজ্ঞেস করছিল, তোমার কি হয়েছে? কিন্তু সে শুধু বলছিল কিছু না। আসলে সে নিজের অনুভূতিটা লুকাতে চাইছিল, কারণ সে বেশি ভয় পাচ্ছিল যদি সত্যিটা তার কষ্টের কারণ হয়। বিকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল দুজন, আকাশে হালকা মেঘ। মেহেরিন বলল, আজকে তুমি এত সাইলেন্ট কেন? আরিয়ান ঠান্ডা গলায় বলল, তুমি তো বিজি। আবার শুরু করলে? আমি কিছু বলিনি, কিন্তু তোমার আচরণ বলছে। আরিয়ান এবার আর নিজেকে আটকাতে পারলো না। সে ধীরে বলল, ছেলেটাকে? মেহেরিন একটু অবাক হলো, কোন ছেলে? আজকে গেটের সামনে যার সাথে ছিলে? মেহেরিন কয়েক সেকেন্ড চুপ, তারপর বলল, আমার কাজিন। আরিয়ান সঙ্গে সঙ্গে উত্তর দিল না, কারণ তার ভিতরে এখনো সন্দেহ কাজ করছিল। মেহেরিন কষ্ট পেয়ে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আরিয়ান নিচের দিকে তাকিয়ে বলল, জানি না। এই ছোট্ট কথাটাই মেহেরিনের বুকের ভিতরে কাটার মতো বিঁধল। সে ধীরে বলল, এতদিন পরেও তুমি আমাকে বুঝতে পারলে না? আরিয়ান চোখ। মেহেরিনের চোখ ভিজে উঠছিল। আমি ভাবিনি তুমি আমাকে এত সন্দেহ করবে। এ বলে সে বাসে উঠে চলে গেল। আরিয়ান শুধু দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল আজকে কিছু একটা ভেঙে গেছে। সেদিন রাতে কেউ কাউকে মেসেজ দিল না। ফোন হাতে নিয়েও আরিয়ান বারবার টাইপিং করে আবার ডিলিট করছিল। অন্যদিকে মেহেরিন বিছানায় শুয়ে শুধু একটা কথাই ভাবছিল, যে মানুষটা সবচেয়ে বেশি ট্রাস্ট করার কথা, সেই যদি সন্দেহ করে। পরের দিন কলেজে এসে দুজনের কেউ কারোর দিকে তাকালো না। ক্লাসের সবাই বিষয়টা নোটিস করছিল। সায়েম এসে আরিয়ানকে বলল, তোদের ঝগড়া হয়েছে? না। তাহলে কথা বলছিস না কেন? আরিয়ান বিরক্ত হয়ে বলল, সব রিলেশনশিপে প্রবলেম হয়। সায়েম একটু হেসে বলল, প্রবলেম না, ট্রাস্ট ইস্যু। কথাটা শুনে আরিয়ান চুপ হয়ে গেল, কারণ সে জানতো সায়েম ভুল বলেনি। দুপুরে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ছিল মেহেরি। আরিয়ান অনেকক্ষণ দূর দিকে তাকিয়ে থাকলো, তারপর মনে হচ্ছিল গিয়ে সরি বলুক, কিন্তু ইগু তাকে আটকে দিচ্ছিল। হঠাৎ সে দেখলো আদিব এসে মেহেরিনকে কিছু বলল। মেহেরিন হালকা হাসলো। এই দৃশ্যটা দেখে আবার তার বুকের ভিতর জ্বালা শুরু হলো। সে রাগ করে সেখান থেকে চলে যেতে লাগলো। ঠিক তখন পিছন থেকে মেহেরিন ডাকলো, আরিয়ান। সে থেমে গেল। মেহেরিন ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি কি সত্যি ভাবো আমি তোমাকে চিট করব? আরিয়ান কিছু বলতে পারলো না, কারণ উত্তরটা সে নিজেও জানতো না। মেহেরিন চাপা গলায় বলল, আমি সবার সাথে কথা বলতে পারি, হাসতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে কম গুরুত্ব দিই। তার চোখ ভিজে যাচ্ছিল। তুমি জানো, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার প্রিয় মানুষটা তাকে ভুল বুঝে। আরিয়ানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে বুঝতে পারছিল তার সন্দেহ মেহেরিনকে সত্যি কষ্ট দিয়েছে। হঠাৎ আকাশে বৃষ্টি শুরু হলো, চারপাশে সবাই দৌড়াদৌড়ি করছে, কিন্তু তারা দুজন একই জায়গায় দাঁড়িয়ে ছিল। আরিয়ান ধীরে বলল, সরি। মেহেরিন মুখ মুছে বলল, তুমি জানো আমি কিসে সবচেয়ে বেশি ভয় পাই? কিসে? একদিন তুমি আমাকে ভুল বুঝে দূরে চলে যাবে। আরিয়ান ধীরে ধীরে হাতটা ধরলো। আমি চেষ্টা করব আর কখনো তোমাকে কষ্ট না দিতে। মেহেরিন কিছু বলল না, শুধু বৃষ্টির ভিতর চুপচাপ দাঁড়িয়ে রইল, কারণ কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় যুদ্ধটা হয় ভুল বোঝাবুঝির সাথে। তো গাইস, আজকের পার্ট 4 এখানেই শেষ করা যাচ্ছে, এবং পার্ট 5 এর জন্য সবাই কমেন্ট করবে, এবং ভিউ হয় না, তোমরা এটা শেয়ার করবে। ভিডিওটা শেয়ার কিভাবে করবে, কারণ সবাই তার গল্প শুনে না। আচ্ছা, তখনও তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং পুরোপুরি ভিডিওটা দেখবে, এবং সবাই কমেন্ট করবে, এবং পার্ট 5 লিখে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।